শিক্ষানীতির এক গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে শিলচরে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ একাডেমিক কর্মসূচি। 22শে জানুয়ারি দুপুর 12টায় গুরুচরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় রবিজিৎ চৌধুরীর স্মারক বক্তৃতা। এই স্মারক বক্তৃতার মূল বিষয় ছিল জাতীয় শিক্ষানীতির 3 ভাষানীতি এগিয়ে যাওয়ার পথ কি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। নিজের বক্তব্যে তিনি জাতীয় শিক্ষানীতির 3 ভাষানীতি, তার প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি ভাষা ও শিক্ষানীতির ভারসাম্য রক্ষার গুরুত্বের উপর আলোকপাত করেন। শিক্ষা ও ভাষানীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই আলোচনা শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষানীতির সঙ্গে যুক্ত সকল মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রয়াত ৰবিজিৎ চৌধুৰী বৰাকৰ সুসন্তান। গুৱাহাটীত তেখেতে স্থায়ী বসতি কৰিছিলে আৰু তেখেত এজন প্ৰসিদ্ধ সাংবাদিক, সমাজকৰ্মী হিচাপে অৱদান আগবঢ়াই গৈছে। ৰবিজিৎ চৌধুৰীৰ স্মৃতিত আজি গুৰুচৰণ ইউনিভাৰ্চিটিৰ এক বক্তৃতানুষ্ঠানত মই অংশগ্ৰহণ কৰিবলৈ পাই মই যথেষ্ট আনন্দিত আৰু মই বিশ্ববিদ্যালয়লৈ মোৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। কাৰণ মই যেতিয়া ছাত্ৰ আছিলোঁ, সেই ছাত্ৰ থাকোঁতে যিসকল ব্যক্তি মোৰ মাৰ্গদৰ্শক আছিল, যিসকলে মোক বিভিন্ন মানে তথ্য বা পৰামৰ্শৰে মোক সমৃদ্ধ কৰিছিল, তাৰ ভিতৰত ৰবিজিৎ চৌধুৰীও আন এগৰাকী আছিল। তেখেতক মই খুবেই ঘনিষ্ঠভাৱে পাইছিলোঁ আৰু তেখেতৰ লগত মোৰ এটা আত্মীয়তাও গঢ়ি উঠিছিল। আৰু সেই ৰবিজিৎ চৌধুৰীক এনেধৰণে স্মৰণ কৰাৰ বাবে মই বিশ্ববিদ্যালয়ক মোৰ ফালৰ পৰা মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি এটা বিশেষ বিষয়, যিটো আমাৰ 3 লেংগুৱেজ ফৰ্মুলা বুলি কয়, তাৰ ওপৰত মোক বক্তৃতা দিবলৈ কৈছিল। মই সকলোকে স্পষ্ট কৰি দিওঁ যে আমাৰ মূলতঃ আমাৰ 2 লেংগুৱেজ এটা পলিচিহে মূলতঃ চলি আছে। অৰ্থাৎ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে MIL পঢ়ে আৰু ইংৰাজী ভাষাটো পঢ়ে। আপাৰ প্ৰাইমেৰী তেওঁলোকৰ বাবে অপশ্যন থাকে যে এটা তৃতীয় ভাষা বিষয় পঢ়াৰ কাৰণে। আৰু ছেকেণ্ডেৰীত মাধ্যমিকত 9, 10, 11, 12ত ইলেক্টিভ ছাবজেক্ট থাকে, তাত তেওঁলোকে কোনো ভাষা অধ্যয়ন কৰিবও পাৰে বা নকৰি তেওঁলোকে বেলেগ ভাষাও গ্ৰহণ কৰিব পাৰে। গতিকে কোনো ধৰণৰ আজিৰ তাৰিখত কোনো ভাষাক কোনো অঞ্চলত ইম্প'জ কৰা, জাপি দিয়াৰ পলিচি ভাৰত চৰকাৰৰো নাই, অসম চৰকাৰৰো নাই। সকলোৰে স্বাধীনতা আছে, নিজৰ ইচ্ছা অনুযায়ী, নিজৰ বাছনি অনুযায়ী ভাষা এটা বাছি লৈ পেলাই তাক শিকা। Language barriers which have been placed intentionally or unintentionally to remove it. That we want to hurt the society. So if we can say to the masses, like the people are fighting on languages, this should stop. Yes, serious. Definitely, those days of fighting over language, the competition of 2 languages, the making a particular language mandatory medium of instructions, those days are now over. Assam is by default a multilingual state. India is as well. By default, we are multilingual. In Assam, we have 7 languages enlisted in the 8th schedule. All are MIL. So, and we have made all the languages, Manipuri, Assamese, Bengali, Bodo, as official languages. And it is the AIAs, it is up to the citizens, it is up to the educational institutions to choose their medium or choose their official language. Bureau Report, Voice 365 Bangla.